আসলে এটা কোনো ব্যাখ্যাই নেই আমার কাছে মনে হয়, লজ্জাজনক ব্যাপার আমাদের জন্য। এরকম একটা স্টার্টের পরে আমরা সবাই আশা করছিলাম যে 180-90 হবে। সো ওই জায়গা থেকে আমরা 50 রানের মধ্যে অল আউট হয়ে যাওয়া, এটা আসলেই খুবই হতাশাজনক ব্যাপার। মানে গুলবাদিন নাইট করে দেখেন, আমার গুলবাদিন নাইট তো সাধারণত আমরা যা জানি যে 12 থেকে 15 মানে 12-13 ওভারের সময় নেমে অসাধারণ রান করে। ওই সময় অ্যালেক্স হবসকে নামে নেই, গুলবাদিন নাইটকে নামানোর পিছনে কারণটা কি? মানে ওইটারও মানে হোয়াট ইজ দ্য রিজন? না, আসলে আমরা যদি দেখি যে ও রিসেন্টলি ইন্ডিয়ার সাথে সিরিজ খেলে আসছে, নাম্বার 4-এ ব্যাটিং করছে। তো ওই জায়গা থেকে চিন্তা করে যে আমরা চাইতেছিলাম যে যেহেতু ভালো ফর্মে আছে, যতটুকু সময় লম্বা সময় ওর ব্যাটিংয়ের জন্য দেওয়া যায়। তো আসলে আনফর্চুনেট যে ওর জন্য প্রথম ম্যাচ ছিল, আসলে মনে হয় যে ব্যাক করবে ভালোভাবেই। মিডল অর্ডারটাই তো ফেল করলো, আর মানে করেই আসতেছে বলা যায় বেশ কয়েকটা ম্যাচ। আপনার রোলটা এখানে কতটা আরো বেশি ভালো হতে পারতো? শুধু মিডল অর্ডার না, আপনি দেখেন যে ওপেনারের পর থেকে ওয়ান ডাউন থেকে শুরু করে যারা নিচ পর্যন্ত আমরা ব্যাটিং করেছি, ইনক্লুডিং আমি সহ, মানে এত বাজেভাবে আসলে সময় যাচ্ছে যে এটা এক্সপ্লেন করার মতো কিছু নাই। আমার মনে হয় যে অবশ্যই সবাই চেষ্টা করতেছে, আশা করতেছি, শুধু আশা করতে পারি যে হয়তো সামনে ম্যাচগুলোতে ভালো হবে আর কি। নাইমের ব্যাটিংটা নিয়ে একটু বলতেন, খুবই অ্যাগ্রেসিভ স্টার্ট পেয়েছিল, ওখান থেকে আসলে নেক্সট ম্যাচে এরকম স্টার্টের পর আসলে আপনাদের চিন্তা ভাবনা দেখেন, আমরা যদি মানে এর আগের 3টা ম্যাচ যদি আমরা দেখি, যে আমি মনে হয় যে প্রথম ম্যাচটাতেও নাইম ভালো ব্যাটিং করেছে, এরপর থেকে আসলে আমরা ব্যাটিংটা নিয়েই খুব স্ট্রাগল করতেছিলাম স্টিল এখন পর্যন্ত। তো আসলে ওইরকম একটা স্টার্ট পাওয়ার পরে এখানে আসলে আমার কাছে মনে হয় না যে কোনো এক্সকিউজ দেওয়ার কোনো ওয়ে আছে, যে আমরা খুবই খারাপ ব্যাটিং করেছি, হতাশাজনক, এটা সবার জন্যই। তো আমার কাছে মনে হয় যে এরকম ব্যাটিং করলে আমাদের জন্য একটু কঠিন হবে। সো অবশ্যই আশা করতেছি কতটুকু ভালোভাবে ব্যাক করা যায়। টোটাল টিমের এনভায়রনমেন্টটা এখন কেমন আসলে এতগুলো হারের পর? না, একটু তো অবশ্যই ডিসঅ্যাপয়েন্টিং যে আপনি মানে স্পেশালি আজকের ম্যাচের কথা যদি বলি, এত ভালো একটা স্টার্ট পাওয়ার পরে এভাবে অল আউট হয়ে যাওয়া, আসলে এখানে বোলারদের আসলে করার কিছুই থাকে না। এত ভালো উইকেট, বলও খুব বেশি কিছু হচ্ছিল না, আসলে সহজ ছিল ব্যাটিং করা। তো এরকম একটা সহজ পরিস্থিতিতে আমরা ব্যাটিং করতে পারি নাই। তো অবশ্যই এটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার, বাট এখন পর্যন্ত আশা করা যায় যে আরও 8টা ম্যাচ বাকি আছে, হয়তোবা এখান থেকে আমরা বাউন্স ব্যাক করবো। আপনি নিজের ব্যক্তিগত ঘটনা, মানে আপনি ক্যাপ্টেন হিসেবে আপনার জন্য বেশ বড় একটা মন্ত্র ছিল আর কি, মানে আপনি নিজের প্রুভ করা, আপনার নিজের একটা ব্যাপার আছে যে টিম ব্যাক করা বা এরকম, কিন্তু আপনি নিজে একটা ম্যাচে শুধু 15 করেছেন, বাকি 2টা ম্যাচে করলেন, মানে ডাক মারছেন, তারপরে আবার বোলিংও উইকেট পাচ্ছেন না, নিজের জন্য কতটুকু হতাশা? অবশ্যই দেখেন, একটা মানে প্লেয়ারের খারাপ টাইম যায়, আসলে ভালো খারাপ সময় মিলাই যায়। তো এভাবে আসলে 2-3টা ম্যাচ একটা না এইভাবে খারাপ যাবে সেটা আমিও চিন্তা করি নাই। আমি নিজেও একটু আপসেট, যে চেষ্টা করতেছি কত ভালোভাবে রিকভার করা যায়, এখান থেকে কামব্যাক করা যায়। সো এখন ওই চেষ্টাটাই থাকবে, কত ভালোভাবে এখান থেকে কামব্যাক